আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, যেটা হচ্ছে প্রিপজিশন নিয়ে আলোচনা হবে। তো তার আগে আমরা অনেক সময় একটা জিনিস বলে রাখি যে অনেক সময় আমরা হচ্ছে আমাদের স্পিকিং অথবা আমাদের সেন্টেন্স মেকিং করতে সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন হবার একমাত্র কারণ সেটা হচ্ছে যে প্রিপজিশন সম্পর্কে না জানা। তো প্রিপজিশন সম্পর্কে আজকের এই ফুল ভিডিওটা যারা দেখবো তাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, যাতে আমি আরো অনেক সুন্দর সুন্দর লেসন নিয়ে আসবার জন্য উৎসাহ বোধ করি। তো বন্ধুরা, শুরু করছি, মনোযোগ দিয়ে শুনবে সবাই। সেটা হচ্ছে যে প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে আগে একটু জেনে নেই। প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থান, মানে আগে অবস্থান করবে। তাহলে প্রিপজিশন হচ্ছে কোনো একটা লেটার, কোনো একটা ওয়ার্ড যা তার আগে অবস্থান করে। এখন সেগুলা কিভাবে অবস্থান করে একটু বলি তোমাদেরকে। এইখানে আমাদের যে স্ক্রিনে একটা সার্কেল দেখতে পাচ্ছ, সার্কেলের মধ্যে হচ্ছে যে চারপাশে বা মাঝামাঝি যে বিষয়গুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, এগুলো আসলে প্রিপজিশন। এখন দেখো এখানে কিছু অ্যারো সাইন দেখাচ্ছে, আবার কিছু অ্যারো সাইন এখানে সার্কেলের দিকে আসছে, কিছু অ্যারো সাইন সার্কেল থেকে বের হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলা একেবারে সহজ করবার জন্য তোমাদেরকে স্ক্রিনে দেখানো আছে, একেবারে সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করছি। সেটা হচ্ছে যে প্রথম দিকে একটু খেয়াল করো, আমার মাউসের কার্সরটা দেখো। প্রথমে বলা আছে অবার অথবা অ্যাবভ, তার নিচে আছে অন। এই অনের দিকে যদি একটু খেয়াল করো তাহলে যেটা দেখবে যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের সাথে অন কিন্তু টাচ লাগানো আছে, স্পর্শ করা আছে। কিন্তু ওভার বা অ্যাবভ এটা কিন্তু স্পর্শ করা নাই, এটা উপরে, সার্কেল থেকে উপরে, তোমরা যদি একটু দেখো। এখন আমি একটু এক্সাম্পল বলি। ওভার, ওভার মানে উপরে। কোনো কিছুর উপরে থাকলে আমরা ওভার ব্যবহার করব। যেটা যে কোনো একটা ম্যাটেরিয়াল বা যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা কোনো কিছুর উপরে যদি থাকে তাহলে আমরা ওভার ওভার ইউজ করব। আর যদি সেটা একেবারে টাচ লাগানো থাকে তাহলে আমরা অন ব্যবহার করব। এখন আমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে আমি যদি বলি যে একটা পাখি স্কুলের উপর দিয়ে হেঁটে, সরি, এক পাখি স্কুলের উপর দিয়ে চলে গেল। পাখি স্কুলের উপর দিয়ে উড়ে উড়ে চলে গেল। এখন তাহলে দেখো বন্ধুরা, পাখি কিন্তু স্কুলের উপর দিয়ে উড়ে চলে গেল, এর কিন্তু একটা গতি আছে। ইভেন সেটা স্কুলের সাথেও কিন্তু টাচ লাগেনি। তাহলে আমরা এখানে ওভার ব্যবহার করব। আর যদি গতি না থাকে, ফিক্সড অবস্থায় থাকে, তাহলে আমরা অ্যাবভ ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল বলি, দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য স্কুল। দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য স্কুল। দা তারপরে আমরা যদি এভাবে বলি, দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য বিল্ডিং, তাহলে বিল্ডিং এর উপর দিয়ে বার্ডসটা ফ্লাই করে গেল, বিল্ডিং এর উপর দিয়ে পাখিটি উড়ে চলে গেল। আর অ্যাবভ হচ্ছে ফিক্সড হয়ে থাকে। অনেক সময় দেখবা যে আমাদের যে ভাল্ব আছে, কারেন্টের ভাল্ব, ইলেকট্রিসিটির ভাল্ব, সেটা উপরে আমরা লাগাই, ফিক্সড করে রাখি। তারপর ফ্যান ফিক্সড করে রাখি, কিন্তু সেটা উপরে। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ফ্যান, দ্য ফ্যান অ্যাবভ অন দ্য টেবিল, দ্য ফ্যান অ্যাবভ অন দ্য টেবিল। তাহলে ফ্যানটা হচ্ছে টেবিলের উপরে, বাট সেটা টেবিলের সাথে টাচ লাগানো নাই, টেবিল থেকে উপরে আছে, অনেকটাই উপরে আছে। প্লাস হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিক্সড অবস্থায় আছে। তাহলে যখন ফিক্সড অবস্থায় থাকবে কিন্তু উপরে থাকবে তখন আমরা অ্যাবভ ব্যবহার করব। আর যখন সেটার গতি থাকবে তখন আমরা ওভার ব্যবহার করব। এখন বন্ধুরা আসো অনের ক্ষেত্রে। অন হচ্ছে কোনো কিছুর উপরে টাচ লাগানো থাকলে আমরা অন ব্যবহার করি। যেমন আমরা বলি দ্য বুকস অন দ্য টেবিল, দ্য বুকস অন দ্য টেবিল, তাহলে বইটা কি টেবিলের উপরে আছে। এখন টেবিলের উপরে কিভাবে আছে? স্পর্শ করে আছে, টাচ লাগিয়ে আছে। তার জন্য আমরা এটাকে অন অন ইউজ করব। আচ্ছা, এখন অন টু। অন টু হচ্ছে কোনো কিছু উপর থেকে গতিশীল অবস্থায়। আমি আবারও বলছি, কোনো কিছু উপর থেকে গতিশীল অবস্থায় যদি কোনো কিছুর উপরে পড়ে। যেমন ধরো একটা বই টেবিলের উপরে এসে পড়লো, বা সে টেবিলের উপরে বইটি ছুঁড়ে ফেলে দিল। তাহলে টেবিলের উপরে যখন বইটি ছুঁড়ে ফেলে দিবে, তাহলে কোনো কিছু মানে একটু দূর থেকে টেবিলের উপরে সেটা সে থ্রো করলো, ডিল দিয়ে ছুঁড়ে ফেলে দিল, এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি দ্য বুকস, তাহলে আমরা এভাবে বলতে পারি হি থ্রো দ্য বুকস অন দ্য টেবিল,
হি থ্রো দ্য বুকস অন দ্য টেবিল, সে টেবিলের উপর বইটি থ্রো করলো। তাহলে এটা দেখো, হি থ্রো দ্য বুকস অন টু দ্য টেবিল, হি থ্রো দ্য বুকস অন টু দ্য টেবিল, তাহলে সে টেবিলের উপরে বইটি থ্রো করলো। এখন এইখানে তাহলে যেহেতু উপর থেকে টেবিলের উপরে পড়েছে, তার জন্য আমরা এটাকে অন টু বলবো, অন টু। আচ্ছা, এখন দেখো অ্যাওয়ে ফ্রম হচ্ছে আমার এই সার্কেল থেকে অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছে যে এই সার্কেল থেকে সরে গেল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি ইজ অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, হি ইজ অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, সেই স্কুল থেকে দূরে চলে গেল। হি ইজ অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল। তাহলে অ্যাওয়ে ফ্রম আমরা ব্যবহার করবো কখন? যখন কেউ কোথা থেকে ছেড়ে চলে যাবে, দূরে চলে যাবে, তখন। এই যে দেখো সার্কেল থেকে এটা দূরে চলে যাচ্ছে, অ্যারো সাইনটা সার্কেল থেকে দূরে দেখাচ্ছে। এখন এইখানে সার্কেলের ভিতর দিয়ে চলে যাচ্ছে, তার মানে থ্রো, যে হি পাস থ্রো দ্য টেবিল, হি পাস থ্রো দ্য টেবিল, সে টেবিলের ভিতর দিয়ে চলে গেল, হি পাস থ্রো দ্য টেবিল। আচ্ছা, তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেলে আমরা থ্রো ব্যবহার করে থাকি। আচ্ছা, এইখানে দেখো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে টুয়ার্ডস অথবা টু। টুয়ার্ডস আমরা কখন ব্যবহার করব, টু কখন ব্যবহার করব? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, যে সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে। আবার যদি, হ্যাঁ, এখন এইখানে যদি তুমি বলো যে হি ইজ গোয়িং টু স্কুল, তার মানে হচ্ছে সে স্কুলেই যাবে, তার ডিরেকশনটা হচ্ছে স্কুল, মানে সে স্কুলেই যাবে। আবার অনেক সময় কিছু কিছু দুষ্ট বাচ্চারা আছে না, যে স্কুলে যাওয়ার কথা বলে আসলে সে স্কুলে যায় না, স্কুলের কাছে গিয়ে মাঠে চলে গেল বা অন্য কোথাও চলে গেল বা খেলাধুলা করতে চলে গেল, তখন আমরা ব্যবহার করি কি টুয়ার্ডস। তার মানে হচ্ছে যে হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে, তার মানে এটা না যে সে স্কুলেই যাবে, সে যেটা করবে সেটা স্কুলের ভিতরে না গিয়ে সে বাইরে দিয়ে অন্য কোথাও চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলেই যাবে। আর টুয়ার্ডস যদি আমি বলি যে সে আসলে স্কুলে যাবে না, সে স্কুলের কথা বলে বা স্কুলের কাছে গিয়ে অন্যদিকে চলে যাবে, তখন টুয়ার্ডস বলি। মানে টুয়ার্ডসটা হচ্ছে একটা ডিরেকশন বোঝাবার জন্য আমরা আসলে ইউজ করি, মানে একটা দিক ব্যবহার করার জন্য ইউজ করি। যে হি ইজ গোয়িং টু স্কুল, তার মানে সে স্কুলেই যাবে। আর হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে, তার মানে সে স্কুলে যাচ্ছে, যাচ্ছে না, সে স্কুলটা যেদিক ওই দিকে যাচ্ছে, একটা ডিরেকশন, ডিরেকশন বোঝাবার জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করি। এখন এখানে একটু খেয়াল করো, ইন, ইনসাইড অফ অথবা উইদিন। তাহলে ইনের যে বিষয়টা আছে, এটা ভিতরে অর্থে কোনো কিছুর ভিতরে আছে, ফিক্সড অবস্থায় আছে, সেটা বোঝায় ইনসাইড অফ উইদিন। এখন এখানে খেয়াল করে এক্সাম্পল দিলে আমরা বুঝবো যে এই তিনটা তো সার্কেলের ভিতরে আছে, মানে কোনো কিছুর ভিতরে থাকলে আমরা ইন ব্যবহার করি অথবা ইনসাইড অফ ব্যবহার করি অথবা উইদিন ব্যবহার করি। যেমন আমরা বলি যে হি ইজ ইন কার, হি লিভস ইন ঢাকা, হি ইজ ইন স্কুল রাইট নাও, তাহলে সে এখন স্কুলে আছে। তারপর হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তো এইসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর যদি আমরা বলি যে সে যে ঢাকায় অবস্থান করছে অথবা সে স্কুলে অবস্থান করছে বা স্কুল থেকে ছুটি হইলে সে বের হয়ে আসবে, কিন্তু ইনসাইড অফ, ইনসাইড মানে কি একেবারেই ভিতরে আছে, একেবারে ভিতরে আছে। তাহলে তাহলে আমরা এটা বলতে পারি যে দিস বুকস ইনসাইড অফ দিস ফ্রেম বা ইনসাইড অফ দিস বক্স, তাহলে এই বইটা বক্সের ভিতরে আছে। তাহলে এরকম ভিতরে থাকলে আমরা ইনসাইড অফ ব্যবহার করি। আর উইদিন হচ্ছে যে আমরা টাইম ফ্রেমের ক্ষেত্রে বলতে পারি যে হি উইল কাম উইদিন 2 মিনিটস, সে সে 2 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। তাহলে এরকম উইদিন মানে একটা নির্দিষ্ট হচ্ছে যে আহ, যেটা আমরা বলবো যে একটা টাইম ফ্রেম অথবা একটা সার্টেইন যে বিষয়টা আছে তার উপর ডিপেন্ড করে আমরা আসলে উইদিন ব্যবহার করি। এখন দেখো বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। যেমন আমি বলি হি লিভস বিসাইড মি, সে আমার পাশেই বসবাস করে, হি লিভস বিসাইড মি। দেখো এখানে এই হচ্ছে আমার সার্কেল, এই সার্কেলের পাশে দেয়া আছে এইটা, তো তার মানে তোমরা ধরে নিবা বিসাইড মানে পাশে। হি লিভস বিসাইড মি, সে আমার পাশেই অবস্থান করছে বা পাশে বসবাস করছে।
এখন ফ্রম, ফ্রম মানে হচ্ছে একেবারে টাচ লাগানো, এখান থেকে চলে যাওয়া, ফ্রম, চলে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। যে আমরা অনেক সময় বলি হি কামস ফ্রম স্কুল, তার মানে সে স্কুলে ছিল। এই যে দেখো টাচ লাগানো, যে টু, টু হচ্ছে একেবারে স্কুলেই। তাহলে কোনো একটা মানে নির্দিষ্ট করার জন্য আমরা এটা ব্যবহার করি যে হি কামস ফ্রম স্কুল, সে স্কুল থেকে এসেছে। তাহলে ফ্রম যখন আমরা ব্যবহার করব নির্দিষ্ট কোথা থেকে এসেছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। যেমন এখানে টু যেটা ব্যবহার করেছিলাম যে নির্দিষ্ট ওই জায়গাটাতেই সে যাবে, তখন আমরা টু ব্যবহার করেছি ডিরেকশনের ক্ষেত্রে, অন্য কোনো দিকে সে যাবে না। আর ফ্রমের ক্ষেত্রেও সেম, যে ওই জায়গা থেকেই সে আসছে, মানে ওইখান থেকেই সে আসছে। সেই ক্ষেত্রে আমি ফ্রম ব্যবহার করছি যে হি হি কামস ফ্রম স্কুল, সে স্কুল থেকেই আসছে, অন্য কোথা থেকে আসে নাই। আচ্ছা, কোনো কিছুর ভিতরে প্রবেশ করলে আমরা বলি ইনটু। কোনো কিছুর ভিতরে প্রবেশ করলে আমরা বলি ইনটু। যেমন দ্য পেন্সিল ইন্টার্ড ইনটু দ্য বক্স, দ্য পেন্সিল ইন্টার্ড ইনটু দ্য বক্স, অথবা দ্য পিন ইন্টার্ড ইনটু দ্য বক্স, তার পিনটি বক্সের ভিতরে চলে গেল। আচ্ছা, আউট অফ, আমরা অনেক সময় বলি না যে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স মানে বক্সের বাইরে আমাদের চিন্তা করতে হবে, তার মানে কি বক্স থেকে বের হয়ে আসতেছে। যে হি ইজ থিঙ্কিং আউট অফ দ্য বক্স, হি ইজ গোয়িং আউট অফ দিস বক্স, হি ইজ গোয়িং আউট অফ দিস হোম, এভাবে আমরা বলি। তাহলে কোনো কিছু থেকে বের হয়ে চলে আসা সেটা হচ্ছে আউট অফ, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা সেটা হচ্ছে ইনটু। আমি আবারও রিপিট করছি যে কোন একটা জিনিস যখন কোন একটা কিছুর ভিতরে প্রবেশ করবে তখন আমরা ইনটু ইউজ করব। আবার যদি বের হয়ে যায় তাহলে আমরা আউট অফ ইউজ করব। এখন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, আন্ডার, বিলো, বিনেথ। যেমন আমরা অনেক সময় এটা কিন্তু দেখো যে সার্কেল থেকে নিচে আছে, তার মানে টাচ লাগানো না। যেমন আমরা বলি যে দ্য বুকস আন্ডার দ্য টেবিল, তো বইটি টেবিলের নিচে আছে, দ্য বুকস আন্ডার দ্য টেবিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো, তাহলে বইটা কিন্তু আসলে টেবিলের নিচে আছে বা টেবিলের সাথে লাগানো না, যেহেতু নিচে আছে, তো সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। তো আজকে হচ্ছিল এই প্রিপজিশনের এই বিষয়গুলা সার্কেল দিয়ে আসলে দেখাবার চেষ্টা করা হয়েছে, যে যাতে তোমাদের মনে থাকে সহজে। আমি একটু আবার রিপিট করছি যে অন ব্যবহার করব যখন কোনো কিছুর উপর টাচ করা অবস্থায় থাকবে, ওভার বা অ্যাবভ ব্যবহার করব হচ্ছে তখন যখন হচ্ছে যে কোনো কিছু উপরে থাকলে, যদি গতিশীল থাকে তাহলে আমরা ওভার ব্যবহার করব, আর যদি কোনো কিছুর উপরে স্থির অবস্থায় থাকে তাহলে আমরা অ্যাবভ ব্যবহার করব। কোনো কিছু থেকে যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে পড়ে তখন আমরা অন টু ব্যবহার করব। আবার কোনো একটা জায়গা থেকে যদি কিছু মানে চলে যাওয়া বা দূরে সরে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা অ্যাওয়ে ফ্রম ব্যবহার করব। কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেলে থ্রো ব্যবহার করব। কোনো কিছুর দিক নির্দেশ করলে, ডিরেকশন নির্দেশ করলে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। আর ডিরেকশনটা একেবারে পারফেক্ট যে ওই ডিরেকশনই হবে, তখন সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। কোনো কিছুর ভিতরে থাকলে আমরা ইন বা ইনসাইড অফ বা উইদিন ব্যবহার করব। পাশে থাকলে আমরা বিসাইড ব্যবহার করব। কোনো কিছু থেকে দূরে চলে গেলে, সরে বা বের হয়ে চলে গেলে তখন বা বের হয়ে আসলে তখন আমরা ফ্রম ব্যবহার করব। কোনো কিছুর ভিতরে ঢুকলে বা প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করব। কোনো কিছুর ভিতর থেকে বের হয়ে আসলে আমরা আউট অফ ব্যবহার করব। আবার কোনো কিছুর নিচে থাকলে, যেটা টাচ না মানে অনেক নিচে থাকলে, তখন আমরা আন্ডার, বিলো বা বিনিথ ব্যবহার করব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।